এমনি কোনো বাধা নেই। এখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে। এখানে ওই ধরনের সিন্ডিকেট রাজ অতটা যখন দক্ষিণবঙ্গে আছে সেরকমও নেই। সুষ্ঠু পরিবেশের মধ্যেই মানুষ এখানে এসে ব্যবসা করতে পারে, তারা নতুন উদ্যোগ সৃষ্টি করতে পারে। দেখুন, চা শিল্প, আমি যে কথাটা বলেছিলাম যে চা শিল্পে একটা বড় সংকট দেখা দিচ্ছে। আমরা যতক্ষণ ফুল ফ্লেজেড ক্রাইসিস হবার আগেই এটার মধ্যে মানুষকে আমরা সতর্ক করে দিতে চাই কি কি করণীয়। অনেকগুলো চা বাগান বন্ধ হয়ে গেছে, আমরা সেগুলো ওখানকার ওয়ার্কারদের যেসব অর্থনৈতিক যে সংকটের মধ্যে ছিল সেগুলোকে মেটানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু সামনের দিকে দেখতে হবে চার যদি গুরুত্বটা কমে যায় বা চায়ের গুরুত্বটাকে বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সব বিষয়টা আমাদের একটা স্ট্র্যাটেজিক ভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। এই জন্য আমি বলেছি সামনের দিনে আমরা একটা এখানকার যে চায়ের যেসব বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের ইদার কলকাতায় শিলিগুড়িতে বা দার্জিলিং এ যেখানেই হয়, আমরা একটা বসবো, একটা মিটিং করবো যে সামনের দিনে আমরা কোন বিষয়ে আমরা স্টেট গভর্নমেন্ট আমরা কিভাবে চা ইন্ডাস্ট্রিকে সাহায্য করতে পারি। না, কি কি শিল্প না, দেখুন উত্তরবঙ্গে আমাদের যে এটা হচ্ছে যে আমরা একটা পরিকাঠামো করব, আমরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করব, আমরা এমন কতগুলো পলিসিস দেখবো যে এখানে কোনো বাধা না থাকে। তারপর আমরাও চাইবো যে মডার্ন ইন্ডাস্ট্রি, নতুন যারা টেকনোলজি যেগুলো নিয়ে আছে, যেমন এআই, যেমন আরো ডিপ টেক বা ও ধরনের সেমিকন্ডাক্টর আসামে যেমন করছে, সেটারও একটা যদি করা যায়, এডুকেশন আমরা চাইবো এরকম। কিন্তু আলটিমেটলি আমরা পরিবেশটা তৈরি করে দিতে পারি, আমরা পরিকাঠামোটা করে দিতে পারি। তারপরে তো বিভিন্ন ক্ষেত্রে প্রাইভেট ইন্ডাস্ট্রি তারাই তো ইনভেস্ট করবে। না, আমি টাইম ফ্রেমে এখন কিছু বলতে চাই না, কিন্তু আমরা একটা জিনিসটাকে আরম্ভ করে দিতে চাই। তারপর আমরা পিরিয়ডিক্যালি করবো রিভিউ, জিনিসটা কি করবো, যদি আরো কোনো জায়গায় ফাইন টিউনিং দরকার হয় সেটাও করতে হবে। সব দিকেই আমরা, কিন্তু দেখুন যে কথাটা আমি বলছি, এটা আমার এই লাস্ট 3 মাসে প্রায় তৃতীয় ভিজিট হলো আমার শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে। এখানে প্রায় আসবো প্রতি মাসেই, হয়তো প্রতি মাস বা 2 মাসের অন্তর অন্তর আসবো সব জায়গায়। এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটা ভূমিকা। ইতিহাস নিয়ে অত মাথা ঘামাবো না এখন। যা হয়েছিল বিগত সরকারের সেটা সবাই জানে। আমরা সামনের দিকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি যেটা আছে তাতে উত্তরবঙ্গের একটা সবথেকে গুরুত্বপূর্ণ স্থান আছে। সাধারণত আগে লোকে উত্তরবঙ্গকে 3টে টি দিয়ে বলতো, টি, টিম্বার অ্যান্ড ট্যুরিজম। সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে যে নতুন আরো আধুনিক যেসব ব্যবসা বা আধুনিক উদ্যোগ যেগুলো হচ্ছে, সেগুলো নিউ টেক, হাইটেক, ডিপ টেক, তিন রকমের, তাছাড়া লজিস্টিক্স, এইগুলো সবগুলো উত্তরবঙ্গে আনার দায়িত্ব আমাদের আছে। আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে লোকেরা ন্যাচারালি অটোমেটিক রুটেই উত্তরবঙ্গে আসতে চাইবে। তাছাড়া জমির যে সমস্যাটা আছে দক্ষিণবঙ্গে, সেই সমস্যাটা উত্তরবঙ্গে নেই। এছাড়াও উত্তরবঙ্গের পরিবেশটা খুবই ভালো। লোকে এটা আগে এখানে ছুটি কাটাতে আসতো, এখন আশা করি এখানে থাকতে আসবে, ব্যবসা করতে আসবে, উদ্যোগ তৈরি করার জন্য আসবে। কিন্তু তার জন্যেও কতগুলো পরিকাঠামোর জিনিস আমাদের করতে হবে। সেই পরিকাঠামো শুধু রাস্তাঘাট না, এডুকেশনের জন্য, হাউজিং এর জন্য, সেগুলো আমরা দেখব। সে একটা সুস্থ একটা শহর জলপাইগুড়ি এবং শিলিগুড়ি যদি ধরি, তাছাড়াও তো অন্য জায়গায় এয়ারপোর্ট গুলো হচ্ছে, বাগডোগরা এয়ারপোর্টটাকে আরো বড় করা, সবই
দিক থেকে দেখতে গেলে গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট যেটা আমরা বলে এসেছি, কিন্তু এটা গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট কেন, এটা গেটওয়ে টু বেঙ্গলও হতে পারে, দুদিকেই ওটা কাজ করতে পারে। তো তো আমাদের ইচ্ছা যে সামনের দিনে একদম উত্তরবঙ্গ উইল বি অ্যাট দ্য সেন্টার অফ অল আওয়ার ইকোনমিক পলিসিস। কি বললেন? না, এখানে কোনো বাধা নেই। দেখুন, এখানে আগে সবাই উত্তরবঙ্গকে ওই চিকেন্স রেখে দৃষ্টিতে দেখতো। আমরা ওই সমস্যাটা আস্তে আস্তে মেটাবো, মিটিয়ে দিয়েওছি। রাষ্ট্রীয় সুরক্ষাটাকে একদম সামনে রেখে আমরা সামনের দিনে এগিয়ে যাব। আর এমনি কোনো বাধা নেই। এখানে শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে। এখানে ওই ধরনের সিন্ডিকেট রাজ অতটা যখন দক্ষিণবঙ্গে আছে সেরকমও নেই। সুষ্ঠু পরিবেশের মধ্যেই মানুষ এখানে এসে ব্যবসা করতে পারে, তারা নতুন উদ্যোগ সৃষ্টি করতে পারে। দেখুন, চা শিল্প, আমি যে কথাটা বলেছিলাম যে চা শিল্পে একটা বড় সংকট দেখা দিচ্ছে। আমরা যতক্ষণ ফুল ফ্লেজেড ক্রাইসিস হবার আগেই এটার মধ্যে মানুষকে আমরা সতর্ক করে দিতে চাই কি কি করণীয়। অনেকগুলো চা বাগান বন্ধ হয়ে গেছে, আমরা সেগুলো ওখানকার ওয়ার্কারদের যেসব অর্থনৈতিক যে সংকটের মধ্যে ছিল সেগুলোকে মেটানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু সামনের দিকে দেখতে হবে চার যদি গুরুত্বটা কমে যায় বা চায়ের গুরুত্বটাকে বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সব বিষয়টা আমাদের একটা স্ট্র্যাটেজিক ভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। এই জন্যে আমি বলেছি সামনের দিনে আমরা এখানকার যে চায়ের যেসব বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের কলকাতায় শিলিগুড়িতে বা দার্জিলিং এ যেখানেই হয়, আমরা একটা বসবো, একটা মিটিং করবো যে সামনের দিনে আমরা কোন বিষয়ে আমরা স্টেট গভর্নমেন্ট আমরা কিভাবে চা ইন্ডাস্ট্রিকে সাহায্য করতে পারি। কি শিল্প না, দেখুন উত্তরবঙ্গে আমাদের যে এটা হচ্ছে যে আমরা একটা পরিকাঠামো করবো, আমরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করব, আমরা এমন কতগুলো পলিসিস দেখবো যে এখানে কোনো বাধা না থাকে। তারপর আমরাও চাইবো যে মডার্ন ইন্ডাস্ট্রি নতুন যারা টেকনোলজি যেগুলো নিয়ে আছে, যেমন এআই, যেমন আরো ডিপ টেক বা ও ধরনের সেমিকন্ডাক্টর আসামে যেমন করছে,